হ্যাঁ, সেভাবে মন্ডল আমাদের প্রথম চাপ তিনি চলেছেন সেই ঝড়েশ মন্ডল। আপনারা উপর দিকে তাকিয়ে থাকুন সমস্ত যাত্রীবর্গের উদ্দেশ্যে এবং একটাই মানবকে আপনারা মাকে স্মরণ করুন। সেই ভবেশ মন্ডল ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে তিনি পৌঁছে যাচ্ছেন সেই চাঁদের পাহাড়ে। আর সত্যি তো তিনি চাঁদের পাহাড়ে পৌঁছে গেছেন সেই ভবেশ মন্ডল। তাই আমরা সমস্ত যাত্রীবর্গের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা একটাই মানবকে মাকে স্মরণ করুন, মাকে ডাকুন। রত্নমালা চলে তোমার সেরা তোমায় ডাকে ভাবে রত্নমালা চলে আসে ভাবে তোমার সেরা তোমায় ডাকে ভাবে। দেখতে পাচ্ছেন ফল ছড়াচ্ছে চোখের পলকে তিনি মায়ের কোলে নেমে আসবেন। সেই মা তা দুটি হাত বাড়িয়ে দিয়ে সেই ভবেশ মন্ডল তার অবধ সন্তানকে তিনি ডাকছে, বলে খোকা আইনি আয়, আমি যে তোর জন্য অপেক্ষা করে আছি, তুই আইনি আয়। সেই ভবেশ মন্ডল তার মাকে আমরা একটাই মনোভাবকে স্মরণ করুন। সেই ভবেশ মন্ডল মায়ের কোলে নেমে আসছে, মা দুটো বক্ষ দিয়ে অতুলপুর মন্দিরে ছুটে আসি। পাগলের ন্যায় দূর থেকে জল ঝড় সমস্ত অপেক্ষা করে আমরা সমস্ত বাধা বিরাছে স্থান নিয়ে চাপ চাপ আকারে বেঁধে নিয়ে আজকে আমরা এসেছি সেই রত্নমালার মন্দিরে। এই জিনিস সেই মুছে যাওয়ার নয়, এই জিনিস যে খেলনা নয়, এই জিনিস পাথরে লিখলে মুছে যাবে, কাগজে লিখলে ছেড়ে যাবে, মাটিতে লিখলে ভেঙে যাবে। কিন্তু আমাদের হৃদয়ের মাঝে আমরা এমন একটি জিনিসকে আমরা স্নান করে চাপ চাপ স্মৃতি আখ্যানে রেখে যাবো। আমরা দাদুর কাছে গল্প শুনে আমরা গিয়ে বলবো, দাদু সত্যিই যে তুমি আমাদেরকে বলেছিলে এই যে গল্প নয়, এই যে মায়ের খেলা, এই যে মায়ের লীলা এবং যে হতে পারে আমরা স্বপ্ন ভাবতে পারতাম না। আজকে স্বপ্ন যে সত্যি হয়, আজকে সেই রত্নমালার মন্দিরে এসে আমরা উঠে বললাম, আমরা সচক্ষে দেখতে পাচ্ছি আজকে আর একটা সন্তান তিনি উঠে গেছেন। সেই সন্দীপ কয়াল তিনি বসে এক কায় মনোবাদকে রত্নমালা চলতে চলতে যে পৌঁছে যাবো সেই চাঁদের পাহাড়। সেই চাঁদের পাহাড়ে তিনি পৌঁছে যাচ্ছেন এই তাপস নিয়ে। এই খেলা দেখার জন্যই তো বহু দূর দূরান্ত থেকে ছুটে এসেছি। সারা ভারতবর্ষের মানুষ সমস্ত রোগ ঝড় উপেক্ষা করে সেই সন্তান তাপস নিয়ে, মায়ের আরেক সন্তান তাপস নিয়ে তিনি ঝাঁপ দেবেন। তার আগে তিনি ভক্তদের উদ্দেশ্যে ফল পরিবেশন করবেন। ইতিহাসের সাক্ষী স্বর্ণ অক্ষরে আমাদের হৃদয়ের মাঝে স্থান করে নিয়েছে। আমাদের হৃদয়ে যতদিন স্পন্দন থাকবে এলাকা ছেড়ে যাবে না, এলাকা মুছে যাবে না, এলাকা ভেঙে যাবে না। এলাকা হচ্ছে আমাদের হৃদয়ের মাঝে যতদিন জীবন থাকবে, যতদিন স্পন্দন তবে মাত্র মায়ের খেলা, মায়ের লীলা। সেই মায়ের খেলা, মায়ের লীলা দেখার জন্যই আজ আমরা ছুটে আসি। প্রতি বৎসরান্তে এমন একটি দিনকে সাক্ষী রেখে স্মরণ করে 1431 সালের চেয়ে আমরা পদার্পণ করবো কিছুক্ষণ পরে। কিন্তু আমাদের হৃদয়ের মাঝে এমন খেলনা নয়, এই জিনিস ভাঙা নয়। তাই আমরা আজ এসেছি সেই রত্নমালার মন্দিরে, সেই রত্নমালার খেলা দেখতে। এইমাত্র প্রসাদ বিতরণ করছেন আর এক সন্তান গৌরাম দোলই, তিনি এখনই ঝাঁপ পরিবেশন করবেন। তিনি ছোট্ট ছোট্ট পায়ে তিনিও পৌঁছে গেছেন, তিনি পৌঁছে গেছেন তার উচ্চতায়। তিনি কিছুক্ষণের মধ্যেই ঝাঁপ পরিবেশন করবেন। তিনি হলেন আর কেউ নয়, গৌরাম দোলই। গৌরাম দোলই তিনি এখনই ঝাঁপ পরিবেশন করবেন। চোখের পলকে মায়ের করে নেমে আসবে। 3টি বঠির উপরে, ওখানে আছে 3টি বঠি, সেই 3টি বঠির উপরে তিনিও পৌঁছে যাচ্ছেন। চাঁদের পাহাড়ে পৌঁছে গেছে, চাঁদের পাহাড়ে। সত্যি তো আজ আমরা সেই মায়ের খেলা, সেই মায়ের লীলা দেখার জন্য এসেছি সেই মায়ের মন্দিরে, সেই রত্নমালার মন্দিরে।
ইতিহাসের সাক্ষী হয়ে আছে। 562 বছরে আমরা প্রদান করেছি এক সন্তান, তিনি মায়ের কাছে প্রসাদ বিতরণ করছেন, চোখে পলকে মায়ের কোলে রঞ্জন মাঝি কিছুক্ষণের মধ্যে চোখের পলকে তিনটি আস্তে আস্তে চলে যাচ্ছে। সত্যি তো